সো ইয়ার হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো নারুটো শিপুডেন সিজন নাম্বার 11 যে কোন মাসে রিলিজ হবে আমি তা বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে নারুটো শিপুডেন ওই মাসে কয় তারিখে রিলিজ হবে তাও বলে দেব। A few moments later. আর তার পাশাপাশি একটা নিউ এনিমি আসছে, সেই এনিমিটার ব্যাপারে আমি বলবো। আর আপকামিং এনিমি যা আসবে তাও নিউ ব্যাপার বলবো। তো ভিডিওটা দেরি না করে আমরা ভিডিওর মেন উদ্দেশ্যে চলে কথা বলি। তো ফার্স্ট অফ অল, নারুটো শিপুডেন যেই 11 নাম্বার সিজন 11, সেই 11টাই জুন মাসে আসতে আসে। কিন্তু জুন মাসে কয় তারিখে আসতে আসতে সেটা তো আর আমরা জানি না, কিন্তু আমি জানি বন্ধুরা। তো আমি সেই জুন তারিখটা বলে দিই, জুন মাসের 18 তারিখে। क्या 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 बैतलो क्या 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 জি বন্ধুরা, নারুটো শিপুডেন 11 নাম্বার সিজন জুন মাসে 18 তারিখে আসবে। আর আমরা সবাই 18 নম্বর তারিখ থেকে দেখা শুরু করবো নারুটো শিপুডেন। তো যারা নারুটো শিপুডেন অপেক্ষা করতেছিল তারা জুন মাসে 18 তারিখে পর্যন্ত অপেক্ষা করো। আর সিজন নাম্বার 11 থেকে আমাদের নারুটো শিপুডেনের মজা একটা ইন্টারেস্টিং বাড়বো। আর দেখবা তোমরা, এই সিজন 11 থেকে শুরু হয় আমাদের মাদ্রার ব্যাটেল, পবিতো উচিয়ার ব্যাটেল, এবং সাসকে বা নারুটোর তাদের মাঝে ব্যাটেল, হাসিরামার ব্যাক স্টোরি, মাদ্রা উচিয়ার ব্যাক স্টোরি, হাগুরোমো, ইন্দ্রা, তাদের ব্যাক স্টোরি শুধু আমরা দেখতে পাবো 11 থেকে শুরু করে। তো যারা নারুটো শিপুডেন অপেক্ষা করতেছিল তারা আর অপেক্ষা করো না, কারণ সামনের মাসের 18 তারিখে নারুটো শিপুডেন আসতেছে। এই বিগ খবরের জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया आगे बोलो পাশে থাকো তোমাদের ওটাকু ভাইয়ের সাথে। তো পরের নাম্বার আপডেট হলো যে নিউ এনিমি। তো বন্ধুরা, ওই নিউ এনিমিটা হচ্ছে প্যারাডক্স লাইভ ইন অ্যানিমেশন। জি বন্ধুরা, এই যে এনিমিটা 1 বছর হয়েছে জাপান রিলিজ হয়েছে, আর আমরা তার হিন্দি ডাব লগে লগে পেয়ে গেলাম। তো তোমরা বুঝতে পারছো যে হিন্দি ডাব কতটা ক্রেজি এনিমি ফ্যান, তা আমরা ইন্ডিয়া থেকে বুঝতে পারতাছি। অবভিয়াসলি বাংলাদেশে যে কবে আসবে আমরা তো অপেক্ষা করতেছি, আগে আসবে নাকি না আসবে। কিন্তু যাক, আমরা এনিমিটা নিয়ে কথা বলি। প্যারাডক্স লাইভ ইন অ্যানিমেশন যে এনিমিটা আমাদের কিপপ বা বিটিএস এদের মধ্যে ভেরিয়েন্ট করে বানাইছে আর কি, তাদের প্রযুক্তি করে বানাইছে এই বিটিএস এর মতোই আর কি। এটার মধ্যেও গান বাজনা আছে, নাচা, এইসব নিয়ে আর কি। কিন্তু আমাদের অবশ্যই তাদের গেট আপটা বন্ধুরা, তাদের যে অ্যানিমেশন কোয়ালিটি, বিএফএক্স 100 হয়েছে। আমার হিসাবে তো এনিমিটা 10-এর মধ্যে 9 পাইছি। তো বন্ধুরা, তোমরা দেখা নাম্বার কমেন্টে গেস্ট করে দেওয়া যাও যে এনিমিটা তোমাদের কতটা পছন্দ হয়েছে, আর এই নাম্বারটা 10-এর মধ্যে কত পায় আমরা তাই কমেন্ট বসে দেখবো। তোমরা যারা এনিমিটা দেখতে চাও তারা আমার কমেন্টের লিঙ্কে বলে দিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এটা ক্রাঞ্চি রোলে তো অ্যাভেলেবেল আছেই। আর অবভিয়াসলি এই এনিমির ডাবিংটা খুব সুন্দর হয়েছে। আর এই ডাবিংটা বন্ধুরা, এই যে কম্পিটিশন চলে, যেমন প্রতিযোগিতা, এই যে তারা তিন বন্ধুর মধ্যে যে মাঝখান যে ছেলেটা, এই ছেলেটা হলো লিডার। তো বন্ধুরা, এই যে লিডারের যে একটা ছোটবেলা একটা ছোট ঘটনা ঘটে যায়, সেই ঘটনা কেন্দ্র করে এনিমিটা শো করছে। তো এই বন্ধুরা, যে তোমরা দেখতেছো যে কোয়ালিটিটা কেমন, তো আমি মনে করি তোমরা এনিমিটা দেখো। আমার নিজের থেকে বলতেছি যে এনিমিটা দেখো, দেখে এনজয় করো। এনিমিটার অবভিয়াসলি হিন্দিটা সুন্দর হয়েছে। দেখো রেটটাও আমাকে জানাও যে এনিমিটা তোমাদের কত পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আমরা তৃতীয় নাম্বার খবরে যাই। তৃতীয় নাম্বার খবর হলো জুজুৎসু কাইসেন জিরো মুভিটা নিয়ে। তো জুজুৎসু কাইসেন জিরো মুভিটা যে হিন্দি ডাব, এটা কবে আসা তোমরা তো জানতেই চাইতেছো। সো বন্ধুরা, জিরো মুভি আপকামিং, এটা চলতেছে প্রোগ্রেস। আমরা কিছু ইউটিউবারদের সাথে কথা বলে জানতে পারলাম যে জিরো মুভিটা, এই মুভিটা নাকি রিলিজ করবে সামনের মাসের মধ্যেই। দেখি শুনি তারা কবে রিলিজ করে। জিরো মুভিটা, এই মুভিটা আমার বেস্ট একটা ওয়ান অফ দ্য মুভি। আর এই মুভির মধ্যে আবার ইউজি তাদুরি যে নায়ক মেন ক্যারেক্টার, সে আর নাই, সে আর কি এটার মধ্যে নাই। এটার মধ্যে আমাদের ইউতা, ও এটার মধ্যে মেন ক্যারেক্টার। তো বন্ধুরা, দেখি যে জুজুৎসু কাইসেন জিরো মুভিটা কেমন হয় হিন্দি ডাব। তো আমি এখানে এটা ইংলিশ ডাব দেখছিলাম, ফান ডাবও দেখছি, আমাদের তো খুব বেটার লাগছে। তোমরাও যদি যাদের অফিসিয়াল হিন্দি ডাব না দেখতে মন চায় তারা ফান ডাবও দেখতে পারো। তো বন্ধুরা, আমি মনে করতেছি যে ইউতা, সে তো এখানে একটা নতুন ক্যারেক্টার, এখানের মধ্যে সে নতুন একটা ভয়েস আর্টিস্ট দরকার। তো দেখে তার ক্যারেক্টার মধ্যে কোন ভয়েস আর্টিস্টটা দেয় আর কি। ভয়েস আর্টিস্ট তার যে ক্যারেক্টার মিল হয়নি, তা আমরা দেখবো। সোনি কোম্পানিদের আমাদের পুরো এনিমি ফ্যান্স বা এনিমি কমেডি থেকে একটা পক্ষই বলতে চাই আপনাদেরকে যে আপনারা যে নিউ এনিমিগুলো নিয়ে আসতেছেন, আমরা অতি আপনাদের প্রতি আমরা অনেক খুশি হয়েছি যে আপনারা এভাবে এনিমি নিয়ে আসেন। আপনাদের পাশে আমরা অবশ্যই থাকবো। তো জিরো মুভিটা আমরা অতি চালু দেখতে পাই, আপনারা এই ব্যবস্থা গ্রহণ করুন। আর আমাদের যে নারুটো শিপুডেন আপনারা 18 তারিখ নিয়ে আসতেছেন, সেটা বলে দিচ্ছি সবাইকে, সেটার জন্য আমাকে ক্ষমা করে দিন বন্ধু। কারণ কি জানো, যে সোনি তারা আমাদেরকে বলে দিছিল, কেউ বলতে না, সেহেতু আমি বলে দিলাম। কারণ আমার ইচ্ছা হলো যে তোমরা এনিমি ফ্যান, আমরা যদি তোমাকে না বলি তো তোমরা তো খুব
খারাপ মনে করবা, সেই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম। এটা না যে আমি এটা ভিউ বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য না বন্ধুরা, তোমরাও এনিমি ফ্যান্স, তো আমি মনে করলাম তোমাদেরকে বলাটাই আমি সবচেয়ে বেটার মনে করলাম, সেই কারণে তোমাদের এই যে রিলিজ ডেট নাউটা শিপুরেন সেই রিলিজ ডেটটা তোমাদেরকে বললাম। তো আমি যে তোমাদের জন্য এতগুলো রিস্ক নেই, তো তোমরাও আমার প্রতি একটু সাপোর্ট দেখাও, যেমন আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে তোমরা থাকো, আর কমেন্টে বলে দাও যে ওয়ানুটাকু ভাই আমরা তোমাদের পাশে আছি। তো আমরা আর কি আমার একটা হসলা বাড়বো, একটু বাড়বো যে আমি না রিস্ক নিয়ে ভিডিও বানাইতেই হইব, আমার ফ্রেন্ডরা আমার পাশে আছে ভাই। পরবর্তী এনিমি ফলমেট নামটা কি হয়, অনেক বড় নাম, সেরকম কথা বললাম না, তুমি ভিডিও স্ক্রিনে দেখে গেলো নামটা কি। তো যে এই এনিমিটা একটা রোবোটিং গেস্ট নিয়ে বানাইছে। এনিমিটা যে কেমন আমি নিজেও দেখি নাই, তো হিন্দিটা বাস্ত আছে, আমি দেখবো তোমাদের পাশে আমিও দেখি এনিমিটা কেমন। আমার হিসাবে তো বেটারই মনে হয়, কারণ এটার এনিমি আইএনডিবি রেটিং দেখছি 8.9 কি রেটিং মতো পাইছে। তো দেখি ভাই এনিমিটা কেমন। তো এই পর্যন্ত রইলো, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো কোনো ধরনের প্রশ্ন কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে বলে দাও, আর আমাদেরকে জানাও যে কি পরবর্তী কুইন নিয়ে ভিডিও বানাবো। তো ভাই আর আমি এই ভিডিও শেষে তোমাদের একটা টুইস্ট দেওয়া যায়, যেমন কাগুয়া-সামা, লাভ ইজ ওয়ার, ক্লাসরুম অফ দ্য ইলাইট সিজন 2, মোস্ট পাঁচ 100, এই 3টা এনিমি কবে আসছে আমি সেটাও জানি, আর কোন মাসে আসবে কোন তারিখে আসবে সেটা আমি পরের ভিডিওতে বলে দিব। তোমরা যদি পরের ভিডিও দেখতে চাও আর এই ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, তো সব মিলিয়ে যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার একটু মোটিভেশন মিলে যে না ভাই এনিমি আপডেট দেওয়ার জন্য আমার ফ্যান্সরা বা এনিমি ফ্যান্সরা আমাদের প্রতি জানাচ্ছে যে না তারা এনিমি দেখতে চায়, আপডেট জানতে চায়, তো আমি কেন তাদেরকে বলবো না, একটা মোটিভেশন মিলব। আর যারা তোমরা এনিমি ফ্যান্স কমিটি আসো তোমরা বলে দিও একসাথে সবাই যে কাগুয়া-সামা, লাভ ইজ ওয়ার, আর ক্লাসরুম অফ দ্য ইলাইট সিজন 2, আর মোস্ট পাজেন্ট 100 সিজন 2, অল এনিমি সিজন 2 যেগুলো আছে। সিজন 1 তোমাদের কেমন লাগছে সেটা বলে দিও, আর সিজন 2 তোমরা দেখাটার জন্য কতটা অপেক্ষা করতে আসো, কতটা ইন্টারেস্টিং আসো সেটাও বলে দিও। কাজ করে কাগুয়া-সামা, লাভ ইজ ওয়ার, এই এনিমিটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ এটা খুব মজার একটা লাভ স্টোরি এনিমি। আর ক্লাসরুম অফ দ্য ইলাইট সেটা তো একটা সিগমা বয় ক্যারেক্টার, যেমন আয়নুকুজি সেটা একটা সিগমা বয় ক্যারেক্টার, তো আমার তো তারকে ভালো লাগছে। আর মোপ পাচ্ছে 100, এটা তো ওভার পাওয়ারফুল একটা এনিমি, যেমন এটা সাইটামা কেমন লাগে মনে হয় সাইটামাকে টক্কর দেওয়া লাগবো। তো সব মিলা ভাই আমার এই 3টা এনিমি বেস্ট লাগছে। আর 3টা সিজন 2 যে এনিমিটা এটা কোন মাসে কোন তারিখে আসবে সেটাও আমি জানি, আমাদেরকে বলা হয়েছে যে এটা বলতে না, কিন্তু আমি রিস্ক নিতে বাধ্যতা, কারণ তোমরা এনিমি ফ্যান আমাদেরকে মোটিভেশন দাও যে না ভাই তোমরা বলো, তোমরা পাশে আমরা আছি, সেই কারণে আমি বলতে আর তোমাদেরকে আমি সাপোর্ট চাই তোমাদের কাছ থেকে। তো তোমরা যারা সিজন 2 এর অপেক্ষা আছো, 3টা সিজন 2 দেখতে চাও, তারা আমার এই পরের ভিডিওতে ক্লিক করে দেখতে পারবা সিজন 2। তো দেখা হবে পরের ভিডিওতে, কাগুয়া-সামা, লাভ ইজ ওয়ার, পরে ক্লাসরুম অফ দ্য ইলাইট, পরে মোপ পাচ্ছে 100, এই দুটোটাই সিজন 2। আমি খুব অপেক্ষা আছি যে তারা এই তারিখে আসছে, আমি খুব ইন্টারেস্টিং। তো এটা কোন তারিখে আছে তোমরা বলে দিমু পরের ভিডিওতে। তো দেখা হবে এখন পরের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, দাত্তে বায়ু।